বন্ধুরা আজকে বানাবো একটু বিরিয়ানি, তার জন্য ভিজিয়ে রেখেছি বিরিয়ানির চাল। এই যে চাল ভিজিয়ে রেখেছি ঠিক 15 মিনিট। এবার বেরেস্তার জন্য একটু বেরেস্তা করে নিলাম। এবার আলুগুলোকে ভালো করে ছাঁকা তেলে ভেজে নেবো। আলুগুলোকে মোটামুটি ভাজা হয়ে এসছে, এবার তুলে নেবো। এবং ম্যারিনেট করা চিকেন, এর মধ্যে আছে আদা, রসুন, পেঁয়াজ, টক দই, কাঁচা তেল, আর এই যে পেঁয়াজ ভেজে নিচ্ছি। এবার মাংসগুলো দিয়ে দেবো। সেগুলোকে নিয়ে ভালো করে সুন্দর করে একটু কষিয়ে নিতে হবে। একটু অনেকক্ষণ ধরে কষালে চিকেনটা খুব ভালো টেস্টি হয়। ভালো করে মিশিয়ে নিচ্ছি সব মশলাগুলো, মিশিয়ে এবার অনেকক্ষণ ধরে কষাবো। আমার মোটামুটি কম করে আধ ঘন্টার মতন, 20 থেকে 25 মিনিট মতন আমি এটাকে কষিয়ে নেবো। নিলেই এর মধ্যে ভালো করে জল ছেড়ে যাবে, আপনি চিকেনটা হয়ে যাবে। ব্যাস দেখো আমার চিকেনটা জল একদম হয়ে গেছে, জলও নেই, শুকিয়ে গেছে। এবার ভাতগুলো, বিরিয়ানির চালগুলো দিয়ে দেব স্টেপ বাই স্টেপ। প্রথমে ঘি দিলাম, এবার চালটা দিলাম, এবার এর উপরে ভাজা মশলা, বিরিয়ানি মশলা আর গোলমরিচ ছড়িয়ে দিচ্ছি। এবার এর উপরে কিছুটা বেরেস্তা কুচি দেব। এই যে বেরেস্তা কুচি দিয়ে দিলাম। এবার এর উপরে একটু ঘি ছড়িয়ে দেবো। আবার স্টেপ বাই স্টেপ এইভাবে দেবো। এবার এর উপরে চিকেন দেব। চিকেন দেওয়া হয়ে গেলে স্টেপ বাই স্টেপ আবার যেরকম রাইস দেব, যেরকম দিয়েছি সেইভাবে দেবো। এবার এর উপরে কিছু কেশর জল দুধের সঙ্গে ভিজিয়ে রাখা আর মিঠা আতর। দেখো আমার বিরিয়ানি কমপ্লিট। এইভাবে আমি বানাই, দেখো। এবার একটু রায়তার সঙ্গে সার্ভ করলাম। ব্যাস আমার বিরিয়ানি কমপ্লিট। টাটা, বাই বাই।